ভিসার জন্য দাঁড়াইলেই নাকি ইউরোপের দেশ এস্তোনিয়া ভিসা দিয়ে দিচ্ছে। 98 থেকে 100% নাকি ভিসা রেশিও। ভাই, চলেন আজকে হাতে কলমে অল্প শিক্ষিত উচ্চ শিক্ষিত যেই হন না কেন আবেদন করে দেখাই দেই আপনাদেরকে কিভাবে আবেদন করে নিজে নিজে এজেন্ট ছাড়া, দালাল ছাড়া, এজেন্সি ছাড়া আপনারা ঘরে বসে বাংলাদেশ থেকে আবেদন করে ইউরোপের দেশ এস্তোনিয়াতে আসতে পারবেন। আর আসলেই কি আসতে পারবেন? কতজন লোক এই পর্যন্ত আসছে সবকিছু আজকে বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এস্তোনিয়ায় আসলেই মানুষের ভিসা রেশিও অনেক ভালো, এটা এটা সত্যি কথা। এখানে কোনো দ্বিমত নাই, 98 থেকে 100% দাঁড়াইলে ভিসা দিয়ে দিবে, কোনো দ্বিমত নাই। কিন্তু বেসিক ইনফরমেশন জানার জন্য আমার ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া থাকবে, সেখানে গিয়ে ওই ভিডিওটা দেখে আসবেন। এখানে কিভাবে আসবেন, কি ডকুমেন্ট লাগবে, কত টাকা স্যালারি, কি কাজের ডিমান্ড আছে, সবকিছু আপনি ওইখানে পেয়ে যাবেন। তো বেসিক ধারণাটা ওইখান থেকে নিয়ে আসেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। এখন চলেন আমরা দেখে আসি যে কিভাবে আপনি আবেদন করবেন। উচ্চশিক্ষিত অর্থাৎ যারা ডাক্তার ইঞ্জিনিয়ার সেটা তো ঠিক আছে, না ডাক্তারদের খানা নাই, ইঞ্জিনিয়ার টেকনিক্যাল সাইডে আইটি রিলেটেড বা সফটওয়্যার কম্পিউটার রিলেটেড যারা পড়াশোনা করছেন তাদের তো ডিমান্ড আছেই, পাশাপাশি কনস্ট্রাকশন বা এগ্রিকালচার সাইডেও তাদের ডিমান্ড আছে কিনা সেটাও আমরা অ্যাপ্লাই করে দেখব। এখন সবার প্রথম বিষয় হলো গিয়ে আসলে অ্যাপ্লিকেশন করার জন্য, ভিসার জন্য দাঁড়ানোর জন্য আপনার সবার প্রথম দরকার একটা ওয়ার্ক পারমিট। এখন এই ওয়ার্ক পারমিট আপনি দেখবেন যে কোন কোন খাতে তাদের লোকের শর্টেজ আছে। তো গত বছরের জুলাই মাসের একটা রিপোর্ট অনুযায়ী আমরা দেখলাম যে উচ্চশিক্ষিতের পাশাপাশি এগ্রিকালচার, কনস্ট্রাকশন এই লাইনেও তাদের মোটামুটি ভালোই লোকের ডিমান্ড রয়েছে, কিন্তু কতজন সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তারপরেও চলেন আমরা আবেদন করার প্রথম পর্যায়ে দেখে আসি। তো উচ্চশিক্ষিত যারা আছেন তারা একটু একটা কফি বানায় নিয়ে আসেন, আমরা একটু দেখি আমাদের মতো যারা একটু অল্প শিক্ষিত প্লাম্বার হিসেবে, কনস্ট্রাকশনের ইলেকট্রিশিয়ান হিসেবে আমরা কিভাবে আবেদন করতে পারি। এই লিংকে চলে যাবেন, এই লিংকে গিয়ে আমরা চলেন একটু দেখি কি ক্যাটাগরি আছে। তো ক্যাটাগরি আমরা কনস্ট্রাকশনে সিলেক্ট করি, যেহেতু কনস্ট্রাকশনের মোটামুটি ডিমান্ড আছে, প্লাস বাংলাদেশের অনেক মানুষই কনস্ট্রাকশনের বিভিন্ন সাইডে কাজ করেন। তো আমরা যদি নিচের দিকে যাইতে থাকি, আচ্ছা এখানে এসি মেরামতের একটা লোক লাগবে, ওকে ঠিক আছে। তো এসি মেরামত, ঢাকার মোড়ে মোড়ে আপনি গেলে এসি রিপেয়ারের দোকান পাবেন, লোক পাবেন, মেকানিক পাবেন, ওকে। এখানে আমরা একটু নিচের দিকে যাই, যাক আলহামদুলিল্লাহ ভালো স্যালারি আছে, 2000 2500 ইউরোর মতো, নিঃসন্দেহে অনেক ভালো স্যালারি। ও, এখানে একটা সমস্যা হয়ে গেছে, দেখেন ইংলিশের পাশাপাশি তারা এস্তোনিয়ান ভাষায়ও আপনাকে পারদর্শী হইতে হবে, কমিউনিকেট করতে জানতে হবে। এটা প্রথমেই বাদ চলে যাবে, তার কারণ এস্তোনিয়ান ভাষা আপনি বাংলাদেশ থেকে শিখে আসতে পারবেন না, এত ইজি না, এখানে অ্যাপ্লাই করে লাভ হবে না, তার কারণ আপনি অ্যাপ্লাই করতেছেন ঘরে বসে বাংলাদেশ থেকে। তো চলেন আমরা অন্য কিছু খোঁজার চেষ্টা করি। তো আমরা নিচের দিকে আরো যাই, আরো অনেক অপশন আছে, অনেক ভ্যাকেন্সি আছে। ওকে, নিচের দিকে গেলে এখানে প্লাম্বার, ওকে প্লাম্বার তো বাংলাদেশেও অ্যাভেলেবেল, পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে অনেকেই প্লাম্বারের কাজ আপনারা করেন। এখানে আলহামদুলিল্লাহ স্যালারিও ভালো এবং আপনাকে ল্যাঙ্গুয়েজ লাগবে না, আপনার শুধু হার্ড ওয়ার্কিং অর্থাৎ আপনি ভালো কাজ পারেন এইটুক যদি আপনি দেখাইতে পারেন এবং কঠোর পরিশ্রমী, তাহলেই কিন্তু আপনি এখানে চান্স পাওয়ার যোগ্যতা রাখেন। ওকে, অ্যাপ্লাই করার জন্য আমরা সবার প্রথমে এখানে একটু রেজিস্ট্রেশন করে দিব, আপনার ইমেল আইডি টাইডি দিয়ে, আপনার নাম ঠিকানা, যে কোনো একটা মোবাইল নাম্বার আপনি এখানে দিয়ে আপনি জাস্ট রেজিস্ট্রেশন করে ফেলবেন। রেজিস্ট্রেশন করার পরে শেষ যেই ধাপ, সেখানে আপনাকে আপনার সিভি আপলোড করতে হবে। অবশ্যই সেটা ইউরোপিয়ান স্টাইলে আপনারা লেখার চেষ্টা করবেন, সব ডিটেইলি সুন্দরভাবে লিখবেন, আবার ছোট বানাবেন, পাশাপাশি একটা মোটিভেশনাল লেটার আপনি ইনক্লুড করবেন। আর যদি অন্য সার্টিফিকেট ধরেন কারিগরি শিক্ষা বোর্ড থেকে কোনো সার্টিফিকেট বা কোনো কিছু যদি পান, সেগুলো সবকিছু ইংলিশে আপনারা এখানে আপলোড করে দিবেন। তাহলেই কিন্তু আপনার আবেদন হয়ে গেল। এরকম 10টা 15টা 20টা আবেদন করেই দেখেন না ঘর থেকে, হয়তোবা আল্লাহ যদি চায় একটা না একটা কোম্পানি থেকে আপনার ডাক চলেও আসতে পারে। এখন চলেন যারা একটু উচ্চ শিক্ষিত আছেন তাদের জন্য আমি দেখাই দেই, আপনারা এই ওয়েবসাইটে যাবেন। এইখানে এটা মেইনলি এস্তোনিয়া কিন্তু আপনার টেকনিক্যালি অর্থাৎ ইন্টারনেট বেস বা আপনি যদি ডিজিটালাইজেশনের যুগ বলেন, তারা কিন্তু ডিজিটালি হোল ইউরোপের মধ্যে অনেক অ্যাডভান্স, অনেক 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 অ্যাডভান্স। তো তাদের এখানে আসলে এই অনলাইন বেস যেই প্ল্যাটফর্মগুলো আছে সেইখানে কিন্তু তাদের হাই ডিমান্ড। আপনি আইটি রিলেটেড যেই কাজই করেন না কেন, আপনি ডাটা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, ডাটা সিকিউরিটি নিয়ে কাজ করতেছেন, ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছেন, আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পারদর্শী, আপনি কোনো প্রজেক্টে কাজ করতেছেন, আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড সবকিছু ইনক্লুড করে সুন্দর একটা সিভি বানাবেন, একটা মোটিভেশনাল লেটার লিখবেন। আপনি দেখেন মোটিভেশনাল লেটারটা হলো আপনার ফার্স্ট ইন্টারভিউ এর সমান, অর্থাৎ আপনার এই মোটিভেশন লেটারটা দেখে একজন এমপ্লয়ার যদি প্রথম অবস্থায় আপনাকে পছন্দ করে ফেলে, আপনি যদি এটা প্রমাণ করতে পারেন যে অন্য 10 জনের থেকে কেন আপনাকে সিলেক্ট করবে এবং কেন এই নির্দিষ্ট কাজের জন্য আপনি সিলেক্টেড হবেন, আপনি কেন পারদর্শী, অন্য 10 জনের থেকে আপনি কেন ভালো, এটা যদি আলাদা করে আপনার মোটিভেশন লেটারে আপনি লিখতে পারেন, তাহলে আপনি মিনিমাম 50% আগায় যাবেন।
তারপরে হয়তো বা আপনাকে একটা ইন্টারভিউ এর কল দিবে, আপনি ইন্টারভিউ দিবেন, সবকিছু ঠিকঠাক থাকলে আলহামদুলিল্লাহ আপনি একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করে ভিসার জন্য দাঁড়ায় এস্তোনিয়া আসতে পারবেন, কোনো সন্দেহ নাই। এটাই প্রসেস। কিন্তু এই প্রসেসে বিগত কয়েক বছরে কতজন মানুষ এস্তোনিয়াতে আসতে পারছে? আজকে একটা রিয়েলিটি দেখাই ভাই, কয়জন মানুষ এস্তোনিয়াতে থাকে, কয়জন বাংলাদেশি এস্তোনিয়াতে থাকে, এটা কি আপনি জানেন? আপনি যদি হাতে গোনেন 1,000 লোকও হবে না, হয়তোবা 600 সামথিং লোকের একটা হিসাব আমরা দেখছিলাম, বিভিন্ন ভিডিওতে আমরা পাইছি। আমি সরাসরি বলতে পারবো না, আপনারা দেখে নেবেন, আমার আগের ভিডিওতে হয়তোবা আমি উল্লেখ করেছি। কিন্তু আপনি চিন্তা করেন, আপনি যদি বাংলাদেশে যান, রাস্তার মোড়ে মোড়ে যে এজেন্সি আছে, যেখানেই যাবেন না কেন, আপনারা হয়তোবা বলবে যে এস্তোনিয়া, ওকে ঠিক আছে পাঠাই দিব, লাটভিয়া পাঠাই দিব, লিথুনিয়া পাঠাই দিব। ভাই এত সোজা এখানে আসা, এত সোজা। লিথুনিয়ার কিছু কাজ হয়েছে, তারপরে সেটা মানে অনেক ঝামেলা যুক্ত ছিল। তো এস্তোনিয়া নিয়ে এত বেশি মাথা ব্যথা কারো নাই। 6 মাস আগেও যেই দেশটা চিনতো না, হঠাৎ করে এই আমাদের মতো ব্লগারদের কল্যাণে এখন মানে পুরো টপ লেভেলে চলে গেছে, হাইপে চলে গেছে। এস্তোনিয়ায় নাকি অ্যাপ্লাই করলেই আপনারা আসতে পারবেন, কিন্তু এস্তোনিয়ায় অ্যাপ্লাই করা এতই সহজ, মামা বাড়ির আবদার, চাইলেই আপনি আসতে পারবেন। কিন্তু তারপরেও আমি আপনাদেরকে জাস্ট বলবো যে আশা হারাবেন না। ইনশাল্লাহ আপনারা যদি এইভাবে অ্যাপ্লাই করতে থাকেন, আমরা যখন এখানে পড়াশোনা করে চাকরির জন্য অ্যাপ্লাই করা শুরু করছিলাম ভাই, বিশ্বাস করেন, সপ্তাহে আমাদের টার্গেট থাকতো মিনিমাম 20টা অ্যাপ্লাই করব। প্রতিদিন গিয়ে বসতাম, 2টা 3টার কমে আর পারতাম না। 5 দিন 6 দিন মিলায় মানে দেখা যেত 10টা 12টা কোম্পানিতে অ্যাপ্লাই করতাম। এরকম আপনার মানে সারা মাস গেলে দেখা গেল যে 25টা 30টা কোম্পানিতে অ্যাপ্লাই করলাম, প্রথম অবস্থাতেই 10টা আপনার, 15টা আপনার মানা করে দিত। পরে আস্তে আস্তে দেখা দেখা গেল যে আপনি যদি 50টা 100টা কোম্পানিতে আবেদন করেন, ওইখান থেকে আপনি 2 4 5টা মোটামুটি ইন্টারভিউ কল পান। অনেক সময় দেখা যায় যে তারা জার্মান ভাষা চায়, যদি জার্মান ভাষা আমি না পারি, প্রথম ইন্টারভিউতে আমাকে বাদ দিয়ে দেয়। কিন্তু কোনো অবস্থাতেই আপনার হাল ছাড়া যাবে না, অ্যাপ্লাই করে যেতে হবে, এইটাই প্রসেস। আপনারা অ্যাপ্লাই করবেন ঘরে বসে, 10টা 15টা 20টা 100টা 200টা, তার কারণ কোনো কাজ তো করতেছেন না, ঘরে বসে আবেদনই করেন, হয়তোবা লাইগা যাইতে পারে। এটা শুধু এস্তোনিয়ার জন্য না, আপনার জার্মানি বলেন, আপনি ইটালি বলেন, আপনি বেলজিয়াম বলেন, আপনার নেদারল্যান্ড, যে কোনো দেশের থেকেই আপনি যদি আবেদন করেন, লাইগা যাইতে তো মানে এটাই প্রসেস। আপনি যদি ভালো কান্ট্রি থেকে, ডিরেক্ট কোম্পানি থেকে যদি আপনি একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন, তাহলে আপনার আসার আর কোনো মানে বাধ্যবাধকতা থাকে না। তো দেখেন, সব থেকে মজার বিষয় হইলো সূর্য উঠতেছে, মানে আপনাদেরকে বলছিলাম না, দেখেন ভিডিও বানাইতে বানাইতে ওই যে পিছনে পাহাড়, পাহাড়ের ওইখান থেকে সূর্য উঠতেছে। মানে কি একটা ভিউ চিন্তা করেন। তো এরকম একটা জায়গায় থাকি আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আর আপনাদের জন্য ভিডিও বানাই, এটা এটা আপনারা ভালোবাসা দিছেন, আজকে মোটামুটি একটা ভালো পজিশনে আসতে পারছি। তো দোয়া রাখবেন। এখনো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারাই হইলো আমার চ্যানেলটাকে আগায় নিয়ে যাচ্ছেন। বিশ্বাস রাখবেন আমার উপরে, এবং সামনে যে প্রজেক্ট গুলো আসবে অবশ্যই আরো ভালোবাসা আপনারা দিবেন। ইনশাল্লাহ একসাথে আমরা অনেক কাজ করব, এবং ভালো একটা দিকে ইনশাল্লাহ আমরা সবাই যাতে উপকৃত হইতে পারি, আহ, সেই উদ্দেশ্যটাই আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই। এস্তোনিয়াতে সত্যি কথা বলতে এত মানুষ আসতে পারে না। গত বছরে কয়জন মানুষ আসতে পারছে তার হিসাবও এরকম নাই, হাতে গোনা যে বিএমএটি কার্ড করে আসছে। উচ্চ শিক্ষিত যারা আছে তারা অবশ্যই কোনো না কোনো ভাবে হয়তোবা আপনারা ম্যানেজ করতে পারবেন। কিন্তু যারা একটু অল্প শিক্ষিত, এই কনস্ট্রাকশন রিলেটেড হ্যান ত্যান, আবেদন ঠিকই করবেন, কিন্তু আগে পরে কয়জন আসছে কোনো হিসাব নাই। সুতরাং নিজ দায়িত্বে বুঝে শুনে তারপরে কাজ করবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।